হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন নায়ক ব্লগস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো প্রায় মাঝরাত থেকেই বৃষ্টি পড়ছে, তো সেই কারণে বৃষ্টিটা অনুভব করার জন্য সকাল সকাল একটু ছাদে চলে আসলাম। তো বৃষ্টি হলে আমাদের মানুষদের তো খুবই প্রবলেম হয়, কিন্তু এই গাছপালা ফুল এরা খুবই খুশি হয়, কারণ এরা বৃষ্টির জলে স্নান করতে পায়। তো দেখো গাছগুলো কত খুশি। তো সকাল সকাল কী করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তো সেই কারণে বৃষ্টিটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। তো বৃষ্টি থামার তো কোনো নামই নেই। এই বৃষ্টির দিনে সকাল সকাল কি ব্রেকফাস্ট করব কিছুই বুঝতে পারছিলাম না, তো সেই কারণে বাড়িতে দেখলাম ফ্রিজের মধ্যে দুধ রয়েছে, তো সেই দুধটাকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম এবং তাতে ছানা ছিটানো পাউডার দিয়ে দিলাম। পাউডার দেওয়ার সাথে সাথেই দুধটা প্রায় উথলে গেছে। তো উথলে যাওয়ার সাথে সাথেই ছানা প্রায় ছিটে এসেছে। তো এবার এই ছানাটাকে আমরা জল থেকে তুলে নেব। তো চলো জল থেকে তুলে নেওয়া যাক। তো ছানাটা জল থেকে তুলে নেওয়ার পর আমরা ব্রেকফাস্ট করতে বসে গেলাম। তো আজকে সকাল সকাল বাড়িতে রুটি করা হয়েছিল, কারণ এই বৃষ্টির দিনে কি ব্রেকফাস্ট করব কিছুই তো বুঝতে পারছিলাম না। তো আর তো কিছু উপায় নেই, সেই কারণে রুটি এবং ছানা এটাই আমরা খেয়ে নিলাম। তো আমরা খেয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে গরু আছে, তো তাদেরকে তো আমরা মা রূপে পুজো করি। তো সেই কারণে তাদের দুটো বাচ্চা আছে, তো তাদেরকেও আমরা একটু রুটি খাইয়ে দিলাম। এই বৃষ্টির দিনে আমরা যেমন বাড়িতে বন্দি হয়ে আছি, তো তারাও তো সেরকম বাড়িতে বন্দি হয়ে আছে, তো কিছু করার নেই। হ্যাঁ, অনেকে হয়তো এই ভিডিওটা দেখে বলবে যে গরুকে আবার রুটি খাওয়াচ্ছে। তো দেখো কিছু তো করার নেই বলো। অনেকে জানি অনেকে গরু বাছুর তোমরা ভালোবাসো না, কিন্তু আমরা গরু বাছুর খুবই ভালোবাসি, কারণ গরু বাছুর হলো ভগবানের আরেকটা রূপ। তো রুটি খেয়ে এবং তাদেরকেও খাইয়ে আমরা বাসন ধুয়ে চলে আসলাম। তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য। তো আমাদের পুজো হয়ে গেছে, তো তবুও আমি সকাল সকাল স্নান করে একবার ঠাকুর ঘরে আসি। তো দেখো ঠাকুরের সিংহাসনটা কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো স্নান করে আমরা চলে আসলাম ঠাকুর ঘরে ধূপ দেওয়ার জন্য। তো ঠাকুরকে ধূপ এবং প্রদীপ দিয়ে প্রণাম করে নেব এবার। তো চলো এবার ঠাকুরের সামনে ধূপ দেখানো যাক। তো স্নান করে যখন ঠাকুর ঘরে আসলাম, দেখি ম্যাচিসের বক্সটা প্রায় খুঁজে পাচ্ছি না। তো অনেক কষ্টে ম্যাচিসের বক্সটা চারিদিকে এদিক সেদিক দেখার পর খুঁজে পেলাম। তো ম্যাচিসের বক্সটা খুঁজে এবার যখন ম্যাচিসের বক্সটা যখন জ্বালাবো কাঠিটা, তো তখন দেখি কাঠিটা জ্বলছেই না, কারণ তার মধ্যে স্যাঁতস্যাঁতে ভাব চলে এসেছে, কারণ বর্ষা নেমেছে না। তো বর্ষা এসেছে, তো সেই কারণে ম্যাচিসের বক্স এবং ধূপ সবের মধ্যে স্যাঁতস্যাঁতে একটা ভাব চলে এসেছে। তো অনেক কষ্টে ম্যাচিসটা জ্বালিয়ে ধূপটা জ্বেলে নিলাম। তো ধূপটা জ্বেলে নেওয়ার সাথে সাথে ঠাকুরের সামনে একটু ধূপটা দিয়ে আরতি করে নিয়ে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পর আমি আরও একবার ঠাকুরের সামনে ধূপটা দিয়ে আরতি করে নিলাম। তো চলো এবার ধূপটা ধূপদানির মধ্যে দেওয়া যাক। তো ধূপদানির মধ্যে ধূপটা দিয়ে ভাবছিলাম যে আজকে এবার কি করব, তো কিছুই তো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমি একটা কাজের সাথে যুক্ত আছি, তো আজকে বৃষ্টির জন্য আমি সেই কাজটাতে বেরোতে পারলাম না। তো আমি তোমাদের অন্য কোনো একদিন বলবো যে আমি কি কাজ করি। তো চলো ঠাকুরের সামনে এবার ধূপটা দিয়ে দেওয়া যাক। তো ঠাকুরের সামনে ধূপটা দিয়ে দিলাম। ধূপটা দিয়ে নিজের মনের ইচ্ছা ঠাকুরের কাছে বলে ঠাকুরকে প্রণাম করে নিলাম। তো চলো ঠাকুরকে ধূপ দিয়ে আসা যাক। ঠাকুরকে ধূপ দিয়ে চলে আসলাম ভিজে জামা কাপড়গুলো মেলার জন্য, কারণ আজকে তো দেখলাম প্রায় আজকে আর রোদ দেবে না। তো রোদের তো কোনো দেখাই নেই, তো সেই কারণে ভাবলাম তো কী করা যাবে। তো এই বাতাসের মধ্যে ওই জামা কাপড়গুলো মেলে দিই। তো মেলে দেওয়ার সাথে সাথে তো দেখো বৃষ্টি তো থামছেই না, তো কী করব কিছুই বুঝে উঠতে পারছি না। তো সারাদিন এত বৃষ্টি এত প্যাচপ্যাচে কাদার মধ্যে আর ভালো লাগছে না। তো যেহেতু আজকে কাজের মধ্যে আসতে পারিনি, তো সেই কারণে ভাবলাম সামনে তো প্রায় এক্সাম, তো চলো একটু বইটা নিয়েই বসা যাক। তো পড়ে নিলাম, বইটা নিয়ে পড়তে বসলাম। তো একটু ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করছিলাম। কাজের চাপে প্রায় প্রতিদিন পড়তে বসা প্রায় হয়েই ওঠে না, তো সেই কারণে ভাবলাম আজকে যখন একটু টাইম পেয়েছি তো একটু পড়ে নেওয়া যাক। এটা আমি ফিলোসফি বই পড়ছিলাম। তো তোমরা কে কে ফিলোসফি বই পড়তে ভালোবাসো জানিও। তো বই পড়ে নেওয়ার পর দেখলাম মায়ের রান্না হয়ে গিয়েছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপর আর কোনো ভিডিও করা হয়নি। তো সন্ধ্যাবেলা বাবা বাজার থেকে একটু পাঁপড় নিয়ে এসেছিলো, তো সেটাই খেয়ে নিয়েছিলাম। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। টাটা, গুড নাইট।